হ্যালো বন্ধুরা, আমি এখন বানাচ্ছি সুজির রসবড়া। সুজির রসবড়াটা কী করে করছি চলো দেখাই তোমাদের। দেখো, আমার একটু ঘরে সুজি ছিল, খানিকটা সুজি রান্না করেছিলাম, করে খেয়েছিলাম, আর একটু সুজি রয়ে গেছে, আর কেউ খাবো না সুজিটা। এবার সুজিটা আমি করেছিলাম তখন বাটার দিয়ে সুজিটাকে করেছিলাম, মিষ্টি মিষ্টি দিয়ে। সেই সুজিটুকু খানিকটা ছিল ঘরে। এবার সেই সুজিটুকু দিয়ে আমি কি করব, যখন খাবো না তখন কি করব, মাথায় চিন্তা আসলো যে সুজির রসবড়া করি। তা সুজির রসবড়াটা কি করে করব, দেখো সুজির মধ্যে আমি দিয়েছি ময়দা। এই দেখো ময়দা, ময়দা খানিকটা দিয়েছি, আর দিয়েছি তোমার একটা আমুল দুধের প্যাকেট পুরো, আর তোমার বেকিং পাউডার দিয়েছি। এই দেখো বেকিং পাউডার দিয়েছি খানিকটা। এবার মেখে নিয়েছি। দেখো কিছু বড়া আমি করে রেখে দিয়েছি, কিছু বড়া করেছি, আর কিছু বড়া কড়াইতে হচ্ছে, কড়াইতে তৈরি হচ্ছে বড়াগুলো। আর বড়াগুলো হয়ে গেলে তারপরে আমি চিনির শিরাতে ফেলবো। চিনির শিরাটা আমার ইন্ডাকশানে হচ্ছে, দেখো ইন্ডাকশানে আমার এই চিনির শিরাটা হচ্ছে, চিনির শিরাটাও হয়ে গেছে। এই যে চিনির শিরাটা আমি কীরকম করে করেছি, এ দেখো এই ছোটো বাটির 1 বাটি চিনি দিয়েছি, 1 বাটি চিনি দিয়েছি, আর 2-2.5 বাটির মতন জল দিয়েছি। জল দিয়ে চিনির শিরাটাকে করে নিয়েছি। চিনির শিরাটা আমার হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে চিনির শিরাতে ফেলবো। বড়াগুলো আমার হয়ে এসছে, এগুলো নামিয়ে দেবো। কতগুলো বড়া হয়ে গেল, এখনও রয়েছে আরও বড়া করতে হবে। এগুলো নামিয়ে চিনির শিরাতে দিয়ে দেবো। সুজির রসবড়া, তোমরা কারা কারা এরকম সুজির রসবড়া করে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে একবার এরকমভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। খুন্তি দিয়ে তো তোলা যাচ্ছে না, পড়ে পড়ে যাচ্ছে। এইবার এই বড়াগুলো আমি এই রসের মধ্যে দিয়ে দেবো, রসের মধ্যে দিয়ে দিলাম বড়াগুলোকে। রসের মধ্যে ভেজানো থাক, যত যত রস ঢুকবে ভেতরে তত বড়াগুলো খেতে টেস্ট হবে। এবার আরও কিছু বড়া আমি ভেজে নিচ্ছি, দেখো তেলে দিয়ে দিচ্ছি আরও কিছু বড়া। আরও কিছু বড়া রয়েছে, পুরোটা আমি এবার ভেজে ফেলবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এই দেখো বন্ধুরা, বড়াগুলো সব রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার রসগুলো বড়াতে ঢুকবে, আর বড়াগুলো খেতে হেভি টেস্ট হবে। সুজির রসবড়া, তোমাদের কেমন লাগলো আমার সুজির রসবড়াটা আজকে একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই কিন্তু করে দিও। দেখো আরও বাদ বাকি যে বড়াগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলো রসের মধ্যে আমি দিয়ে দেবো। সুজির রসবড়া আমি প্রথমেই করলাম আজকে, অনেক দিন ধরেই ভাবি করব করব, কিন্তু করার হয়ে ওঠে না। আসলে একা হাতে তো সব কিছু কাজকর্ম সেরে করতে করতে অনেক বেলা হয়ে যায়, যার জন্য আর করা হয়ে ওঠে না। তা আজকে ভাবলাম যে না, করতেই হবে, সুজির রসবড়াটা করে দেখি। এরপরে একদিনকে তোমাদের সুজির ল্যাংচা করে দেখাবো, ল্যাংচাটা শেয়ার করব তোমাদের সাথে। আজকে রসবড়াটা শেয়ার করলাম, এরপরে আরেকদিন ল্যাংচা বা পান্তুয়া যে যেটাই বলো সেটা করে আমি শেয়ার করব। সেটা কিভাবে করতে হয় সেটা করেও দেখাবো। সেটাও এইভাবেই খানিকটা, সেটা লম্বা হবে ল্যাংচা বা পান্তুয়াটা, আর রসবড়াটা তোমার গোল, এই আর কি তফাৎ। যাই হোক, আরেকদিন যখন করব আমি ল্যাংচা বা পান্তুয়া, সেদিনকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে রসবড়াটা করলাম, আজকেই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার হয়ে গেছে বড়াগুলো, প্রায় হয়ে এসছে। তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে একটু কমিয়েই দিলাম, কেন বেশি কালো হয়ে যাবে বাড়ানো থাকলে গ্যাসটা। এই দেখো হয়েও গেছে বড়াগুলো আমার।
এবার এগুলোকে আমি রসে ভেজাবো। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।